প্রোডাকশনে কিন্তু আমাদের এখন পর্যন্ত তেমন কোনো এফেক্ট আসেনি, কিন্তু আসা শুরু হয়েছে। যেমন ফ্যাক্টরিগুলো কিন্তু তেল এনাফ বয়লারের এবং জেনারেটরের তেল কিন্তু পাচ্ছে না। তো এটার জন্য অনেক ফ্যাক্টরি দেখা যাচ্ছে ফুল টাইম রান করছে না। এবং আরেকটা ব্যাপার হলো যে প্যানিক কিন্তু কাজ করছে, যে আমি যে অর্ডারটা নিব, আমি যদি ফ্যাক্টরি না চালাতে পারি তাহলে আমি অর্ডারটা এক্সিকিউট করব কিভাবে, আমি শিপমেন্ট কিভাবে এনশিওর করব বায়ারকে। এবং ফুয়েল ক্রাইসিস কিন্তু আমার এয়ার ফ্রেটকেও অনেক বাড়িয়ে ফেলেছে। সো আমি যদি টাইমলি, ইফ আই ক্যানট ডেলিভার অন টাইম, আই নিড টু এয়ার দ্য গুডস, যেটা অ্যাকচুয়ালি ফিজিবল না কোনোভাবে। সো সব কিছু মিলিয়ে আমাদের প্রোডাকশনটা আমরা স্লো ডাউন হয়ে গেছে, এবং আগামীতে এটার প্রভাব কিন্তু আমরা বুঝবো। কারণ ঈদ আসতেছে, আমরা কিন্তু জাস্ট একটা ঈদ শেষ করলাম। এই বছর যদি আমরা প্রথম 6 মাস দেখি, আমরা প্রায় 40 দিনের উপরে কিন্তু বন্ধ, বিভিন্ন অজুহাতে, ইলেকশন, সব কিছুর কারণে প্রোডাকশন করতেই পারিনি। সো প্রোডাকশন কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। সংখ্যা রয়েছে। আমি ডক্টর এনামুল হক আপনার কাছে আসতে চাই, মানে সরকারের কাছে কি কোনো ভিন্ন অবস্থা ছিল এই জায়গাতে, যে বলা হয় যে ডিজেলটা যেহেতু বেশি ব্যবহার হয়, ডিজেলের দামটা না বাড়িয়ে অন্যগুলোর দাম বাড়িয়ে দেওয়া যেত, ডিজেলটা আগের মতো দাম রাখা যেত কিনা? আমরা তো জানি জ্বালানিতে সরকার প্রচুর কর রয়েছে, ট্যাক্স রয়েছে, এই জায়গায় শুল্ক রয়েছে, সেই জায়গাগুলোতে সরকার তার হিস্সা কমিয়ে সহনীয় রাখতে পারতো কিনা, সুযোগ ছিল? সেটাই তো করলো। মানে আমরা যদি বলি যে বললাম যেটা, যে দাম যেটুকু বাড়লো, যেটুকু করে না, এখন আমাদের জ্বালানি তেলে প্রায় 50 থেকে 55% ট্যাক্স। সো এখন যেটা হচ্ছে, সরকারের ওই ট্যাক্স থেকেই যাচ্ছে। পেট্রোবাংলা বলবে ভর্তুকি হচ্ছে, আর সরকার বুঝতে পারছে যে আমার ট্যাক্স ইনকামটা আসলে। বিপিসি তো আসলে মুনাফাকারী প্রতিষ্ঠান, মানে সরকারের অন্যতম লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। দ্যাট ইজ ট্রু, কিন্তু না লাভজনক না ওই সেন্সে। যে বিপিসিকে যদি চিন্তা করি, তাহলে তারা ভর্তুকি, যে এখন যেমন পত্রিকা আসলো না, আপনি নিউজ দেখলেন 167 কোটি টাকার ভর্তুকি। যে তেল আমি গত বছর কিনলাম যুদ্ধের আগে, আমার স্টক থেকে ছাড়লাম, সেখানে ভর্তুকি হয় কিভাবে? এই যে এটা কেউ না কেউ লিক করছে এই নিউজটা, এগুলো আনফেয়ার নিউজ। কারণ এই যে এটা তৈরি করলো, এই নিউজটা সত্য না। আজকে এখন থেকে যে তেল আসতেছে, এগুলো কিন্তু বেশি দামে কেনা। আগের তেলটা তো বেশি দামে কেনা ছিল না। সেইখানেই সরকার চেষ্টা করেছে ফেয়ার থাকতে বলতে যে দাম আপাতত বাড়াবো না। কিন্তু আমি যা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের আচরণ ওটাকে ফেয়ার রাখে নাই। সুতরাং ভবিষ্যতে কী করতে হবে, দাম বাড়াইলে আমাকেই বাড়াইতে হবে।